হ্যাঁ মারজানা মাহি, ইটস মি মারজানা মাহি। অলওয়েজ তো তুমি বলো হে গাইস ইটস মি মারজানা মাহি। কই কই ভিডিও করো না, ইজ্জত থাকবো না। ইজ্জত, তোমার ইজ্জত কবেই ছিল। বউর ভালোবাসা ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু বইয়ের প্যারাটা মনে যায় তখন পাহাড়েতে পড়ে যায় আত্মহত্যা করি। আমার এখানের মধ্যে আর কি একটা আছে, একজন পার্সন আসছে যেটা আর কি বিশেষ করে আমাকে আর কি আমার প্যারা খাই কি তুমি গাড়ি, আমি তো বাইক রাইড করছি, আপনি গাড়ি চালিয়েছেন আর কি, কি অনুভূতিটা কি আপনার বলেন তো? খুব ভালো ভাই, আল্লাহ জানে আরামে না। মানে এটা কোনো কথা? হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি আপনাদের ভালোবাসার মানুষ অর্ণব ফ্রম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অর্ণব ব্লগস থেকে। তো বাইকে করে অনেক জায়গায় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর স্থান দেখানোর চেষ্টা করছি, যেমন বান্দরবন, রাঙামাটি, তারপর হচ্ছে আপনার সুন্দরবন, তারপরে ঢাকার আশেপাশে। তারপর এই গত বছরের তুলনায় এই বছরে গরমের তাপমাত্রা অতিরিক্ত থেকে অতিরিক্ত ঢাকাতে। তো যেটাই হোক সেটা হচ্ছে ব্যাপার না, ব্যাপার হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য অলওয়েজ আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। তো আনফর্চুনেটলি সাজেকে যাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম আর কি সাজেকে যাওয়া হচ্ছে। চেয়েছিলাম যে ঈদের পরপর যাবো, বাট অনেক রাশ থাকে ঈদের পরে, দ্যাটস ওয়াই সেখানে যাওয়া হয়নি। তো এই গরমের মধ্যেই কিছু করার নেই, আপনাদের কথা চিন্তা করে আবার ব্যাক করলাম, সাজেক দিয়ে স্টার্ট করতেছি। ইনশাআল্লাহ রেগুলার ভিডিও এবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে হতাশ করবো না, বাট আপনাদের সাপোর্ট অবশ্যই আমার খুবই দরকার। যেহেতু ফার্স্ট টাইম সাজেকে যাওয়া, সো আমরা চেষ্টা করবো একটু আর্লি যাওয়ার। কারণ হচ্ছে রাস্তাঘাট যেহেতু আমাদের কাছে আননোন, সো আমি আমার একটাই বাইক দিয়ে আমি আমার হচ্ছে অলওয়েজ আমার ভিডিও দেখবেন যে কাকা বলে ডাকি, গ্রামের চাচাতো কাকা মাইনু। তো কাকাকে নিয়েই বেরিয়ে পড়লাম সাজেকের উদ্দেশ্যে রাত ঠিক 9টার দিকে। যেহেতু আগে গেলে কোনো রিস্ক নেই, আমি 10টার স্কট ধরার চেষ্টা করবো। আল্লাহ পাক যদি সুস্থ এবং সহি সালামত ভাবে নেয় তাহলে ইনশাল্লাহ 10টার স্কট ধরবো। আর রাতে যেহেতু ভিডিও আর করবো না, কারণ রাতে অন্ধকারের মধ্যে কিছু দেখানোর নেই আপনাদেরকে। দিনের যেই সাজেকের দৃশ্যটা, এই উষ্ণ গরমের মধ্যে সাজেক কীরকম হয় সেটাই হচ্ছে আমার মেইন ইন্টেনশন, যে এই গরমের মধ্যে সাজেকটার ফিলটা কি আসে, সাজেক কি আমাদেরকে হতাশ করবে কি না এই গরমের মধ্যে, নাকি আমাদেরকে সেই মেঘের যে ভালোবাসাটা যে গা ছুঁয়ে দিয়ে যাবে সেটা দিবে। সো সেটার অপেক্ষায় আছি। পুরো ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। গুড মর্নিং বিউটিফুল পিপল। অবশেষে সাজেকের সেই মেঘের সেই ছোঁয়াটা পাইছে, এবং কি সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মেঘ আসতেছে প্রচণ্ড বৃষ্টি, যে বৃষ্টির পানিতে কালকে যেরকম ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে ওইখানে গাছগুলাই যে ভেঙে গেছে। মেঘটা আসলেই আর কি ছুঁয়ে দিচ্ছে। এখন বাজে সকাল প্রায় 7টার কাছাকাছি। তো ঘুম থেকে উঠে আর কি এত সুন্দর একটা ভিউ দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। থেকে আরো বেটার ভিউ দেখার ইনশাল্লাহ চেষ্টা করব। তো শুটটা যেহেতু ভালো হয়েছে অবশ্যই শেষটা ভালো হবে। সো আমি আর কাকা যেহেতু বাইকে আসছি রাতে এসেই এই কটেজটা নেই, যেহেতু আমার পুরো ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চারা আসতেছে গাড়িতে আজকে। সো তাদের জন্য রিসোর্ট বুক করতে হবে, তাই আমরা আজকে রিসোর্ট বুক করব তাদের জন্য, এবং আমরাও সেখানে একসাথে যাব। আমরা কালকে মেঘাদ্রিগো রিসোর্ট থেকে চেক আউট করে বর্তমান অবস্থাতে এখন আসি হচ্ছে এই যে লুই হলিডে রিসোর্টে। এটা যেহেতু আমার ওয়াইফ আসতেছে, বাচ্চারা আসতেছে, সো এখানে আর কি কটেজের মতো জায়গা থাকার মতো পরিস্থিতি না। এটা হচ্ছে বাইরের সাইডটা, ভিতরের পরিবেশটা দেখাচ্ছি, বিকজ আমার ওয়াইফ বাচ্চারা আসুক দেন তারপরে আর কি ভিতরের জায়গাটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের সাইড। কিছু বলার নাই, বলার ভাষা হারাই ফেলাইছি। এর একটাই কারণ, সেটা হচ্ছে প্রকৃতি। হিল ভিউ যে জিনিসটা, সেটা আসলে আমাকে অন্য ধরনের আর কি নেশার ইয়েতে নিয়ে যায় আর কি। প্রকৃতির যে ভালোবাসার যে নেশাটা, সেটার ভিতরে মুগ্ধ হয়ে থাকি। এইখানে আসছে আমার কাকা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে। এইটা হচ্ছে আমাদের এই যে বর্তমানে যেই রিসোর্ট বলে বা হোটেল বলে যেটাই হোক, এই পাশে সেকেন্ড ফ্লোরে এসি রুম। আর হচ্ছে ঠিক এইটার পাশে হচ্ছে লুসাই গ্রাম, এই যে ঠিক দেখতে পাচ্ছেন হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, এটা হচ্ছে লুসাই গ্রাম। আর ঠিক আমাদের এই রিসোর্টটার ঠিক পাশেই এখান দিয়ে সেই সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাদের পবিত্র যেই স্থান যেটা মসজিদ, এখানে আমরা ইবাদত করে থাকি। খুবই সুন্দর এবং নান্দনিক ভাবে মসজিদটাকে এখানে নির্মিত করা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতে
দেখতেই পাচ্ছেন এখানের যে উনি এখানে দায়িত্বরত অবস্থায় যিনি আছে উনি পরিষ্কার করতেছে। আর এখানে মহিলাদের নামাজের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে, আর পুরুষদের তো আছেই। এখানে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চা গাড়িতে এসে পড়ছে রিসোর্টে। আমার ওয়াইফ খুব ভয় পেয়েছে। ওরা আসার আগে আর কি রিসোর্টে আমি রুমে এখন যাই নাই, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখনই আপনাদের রুমের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি। এখানে আমরা যেহেতু মানুষ 8 জন, সো সিঙ্গেল রুম নেওয়া হয়েছে। সিঙ্গেল রুমটা ভিউটা হচ্ছে এই যে, এটা হচ্ছে টয়লেট, এসি এবং কি ব্যালকনি, যেটার থেকে প্রচন্ড বাতাস। আর এখানে একটা আলমারি দেওয়া হয়েছে, সোফা দেওয়া হয়েছে, ইনক্রিমেন্ট পানি, আর সাজগোজের জন্য হচ্ছে ড্রেসিং টেবিল এবং চেয়ার। আর এটা হচ্ছে কাপল বেড। এটা হচ্ছে B5 দোতলায় রুইলুই হলিডে রিসোর্ট। এটা একটা পাশাপাশি দুইটা, আর হচ্ছে আরেকটা হচ্ছে নিচতলায়। প্রচন্ড বাতাস। আমার মেয়েটা খুব কষ্ট করে আসছে আম্মু। আর হচ্ছে আমার ছেলের সুইমিং পুল। আর কি এখানে সাজেকে মানুষ পানি, এই যে গোসল যে করে, গোসল করার জন্য পানি কিনে আইনা তারপরে আর কি গোসল করে। আর এখানে সে সুইমিং পুল খুঁজতেছে। হ্যাঁ, মারজানা মাহি, ইটস মি মারজানা মাহি। অলওয়েজ তো তুমি বলো, হে গাইস, ইটস মি মারজানা মাহি। কই ভিডিও করো না, ইজ্জত থাকবো না। ইজ্জত? তোমার ইজ্জত কবেই ছিল? ভালো টাকার দিয়ে সাজেক নেই, এত সুন্দর ভিউ। আমি ভাবছিলাম স্বপ্নে যে আমি বিয়ের পরে সাজেক আসবো। আমি লাইফ কাকা কি কইছিলাম কাকা? তোমার বিকেলে আমি 10 টাকা দিই, তুমি চা খাও। তুমি চা খাও, টাকা দিও না। এই আমাদের কিন্তু এসি রুম, এই যে এটাও এসি। আর হচ্ছে আরেকটা হচ্ছে নিচে একটা আর কি বলে আর কি, একটা সিক মহিলা হলে এই কথাটা বলতে পারে, কারণ এইখানে হচ্ছে পানির ভূগর্ভ স্তর অনেক নিচে। মোটর দিয়ে পানি সেটা কিভাবে উঠাবে? কারণ মোটর দিয়ে পানি তো এই মাটির নিচ থেকে উঠাবে, কিন্তু এটা তো পাহাড়। আমার মুখ কান ফুরাইছে, বিয়ে হয়ে যাবে। মিথ্যে কথা। তোমাকে আমি পারি সাজাবো। আমি আম্মুর ড্রেস পরছি। আসলে এটা আমার ওয়াইফের ড্রেস পরে ফেলছে, তার মানে আমার মেয়ে বড় হয়ে গেছে। এটা হচ্ছে যে মসজিদটা আমাদের ব্যালকনি থেকে মসজিদটা দেখা যাচ্ছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এই যে রাস্তা, এই নিচে থেকেই তারপর আসতে হয়। এই হচ্ছে রুমের তো অবস্থা। এই হচ্ছে এই যে মারজানা মাহি, ডোন্ট ফলো এন্ড ডোন্ট কি জানি ফলো, আর কি জানি বলো তুই জানো। টেম্পার ডাউন। আরে গাইস, যে কথা বলতেছে তার চেহারা একটু দেখেন, আমি দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে দেখেন, আমি বাইরে রোদে তোমাদের জন্য দাঁড়িয়ে রইছি। দেখেন চেহারাটার অবস্থা দেখেন। আমি রোদে তোমাদের জন্য দাঁড়িয়ে রইছি। আরে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার জন্য আজকে সাজেক আসা লাগছে। এত দেশ রেখা ওনার সাজেক আসতে ড্রেস পাও নাই। বিকজ আমি হিল ট্রেকের মধ্যে বান্দরবন গেছি, রাঙামাটি গেছি, বাকি ছিল সাজেকটা, এটা পূর্ণ করলাম। সেখানে এসে পূর্ণ করলো। আল্লাহ, আবার দেখা হবে। এখন তারা আসছে, তাদেরকে একটু সময় দেই, বিকজ ফ্যামিলির আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে কথা। হইতে বাজে এখন 1:44 দুপুরের টাইম, লাঞ্চের টাইম। যেহেতু আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা গাড়িতে করে লং জার্নি করে সাজেকে আসছে, তো তারা খুবই ক্ষুধার্ত। মহিলা মানুষ এবং বাচ্চা মানুষ তো আর কি খুব টায়ার্ড হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, এবং এখানকার লাঞ্চের যে সাজেকের লাঞ্চের যে ট্রেডিশন আর কি, খাবারের যেসব ট্রেডিশন এবং খাবারের মান, গুণগত মান যেরকম, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের খাবার দেখবেন আমরা কি খাই, এবং খাবারের অবশ্যই মান কিরকম সেগুলো সম্পর্কে আপনাদেরকে অবশ্যই বলবো। আলাউদ্দিন ভাই, কি আলাউদ্দিন ভাই একটু বলেন আপনার অনুভূতিটা কি এই সাজেকে এসে ঘুমটা যে ভাঙছে আর কি? গাড়ি আমি তো বাইক রাইড করছি, আপনি গাড়ি চালিয়েছেন, আর কি অনুভূতিটা কি আপনার বলেন তো? খুব ভালো ভাই, আল্লাহ জানে। আর আনে না, মানে এটা কোনো কথা? সত্যি কথা বলতে আমি আমার খালি বাকি ছিল আর কি সাজেকটা আসা। রাঙামাটি গেছি, বান্দরবন গেছি, আমি আর সাজেকে আসবো না। হ্যাঁ, আমার বউ কার সাথে যায়? আমার বউরে থিয়ে যা, তুই ওর চাচা লাগোস দেখিস, আমার বউ লাগে। আসলে ওরা ইসেতে যাক, আমরা গাড়িতে করে যাই। আলাউদ্দিন ভাই, এই যে খাবারের এটাই তো মেবি, কারণ সামনেই তো হেলিপ্যাড আর বিজিবিদেরই। আপনার তো খাইতে হইতো অ্যাটলিস্ট। আমার খাইতে দেরি আছে। এই আপনি পরে খাবার পাবেন না তো? না পাইলে না খাম। আপনি যদি না খান, আপনার বস ভাই কই ওরা দাড়ি পেকে গেছে। দাড়ি পাকছে, মন তো বাকি নাই। ও তাই নাকি? ও জবান হ্যাঁ। এই তো আর কি
শোনেন আর কি মেইন কথা হচ্ছে যে আর কি চুল পড়ে গেলেই কিন্তু বুড়ো হয় না, দাড়ি পাকলেই কিন্তু মনের যেই জিনিসটা আর কি সেটা কিন্তু ফুরায় না। এখানে আমার ওয়াইফ এখানে কাদের সাথে কথা বলতেছে, ওদের সাথে লাগো না, লাগলে কিন্তু সমস্যা। আমাদের আলাউদ্দিন ভাই সে তার হয়তো বা সিরিয়াস কিছু তো হাইপার হয়ে যেতেছে, তাই তা দেখে আমরা তো খুব একজনের অবস্থা হয় যে অনেক খারাপ, সবাই আর কি আতঙ্ক হয়ে গেছে। অনেক আতঙ্ক হইলে যে হাসতে হয়। কোন 6 তলা এটা? ও আচ্ছা, বউ পেরা দিতে আছে। বউর ভালোবাসা ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু বউয়ের পেরাটা মনে যায় তখন পাহাড়েতে পড়ে যায় আত্মহত্যা করি। আমার এখানের মধ্যে আর কি একটা আছে, একজন পার্সন আসছে যেটা আর কি বিশেষ করে আমাকে আর কি আমার প্যারা খাই কি তুমি হ্যাঁ এটা আর কি আমার কষ্ট পাই দেখে, ফিলস লাইক কষ্ট। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ময়মনসিংহ, নামটা জানি কি অপুর ছেগা খাওয়া প্রাক্তন ব্লগের রিপোর্ট দাও হবে গাইস। আপু কথা সেটা না, কথা হচ্ছে এইটা যে তোমার প্যারা নাকি হ্যাঁ নাকি এনতে আত্মহত্যা করতে মন চায়। ছি ছি আপু, গ্রামে চাষ করেন। শোনো তুমি গ্রামের থেকে আসছো তো আমি তোমাকে বুঝাই, সেটা হচ্ছে কি তোমার দিকে ওয়াইফের থেকে ভালোবাসার যে জিনিসটা পাওয়া আর কি পাওয়াটা এবং কি আমি তো আগেই বলছি আমি আমার কাছে দেখো আপু ইজ সো হ্যাংরি না হ্যাংরি কি এই যে আমার বউ, এই যে আমার বউ, এই যে আমি ঘামতাছি আমার বউ, এই যে আমার বউ। দেখছো আর তুমি তোমার জ্বালা বলে আত্মহত্যা করতে মন চায়, তুমি এত ভালোবাসো। আমি বলি নাই জ্বালায়, আমি বলছি প্যারা, ওই যে প্যারা একই, এই যে দেখছো হ্যাঁ কথা। কারণ ভালোবাসার মানুষ যখন প্যারাটাতে না বুঝে তখন কষ্টটা লাগাটা স্বাভাবিক। তুমি তো আসলে কি বিয়ে না করে ছেঁকা খেয়ে তুমি প্যারাটা বুঝো না? হ্যাঁ কান্দো কেন মাঝে মাঝে উপর পুতুলটা দেখা? তোমার কথা আমি বলি ওই যে মাঝে মাঝে মাঝরাতে একা একা বসে বসে কাঁদে, তোমরা কেন সবাইকে বলতেছো এটা? হ্যাঁ ও কেন বলতেছে যে আমার কিছু কম না, তোমার ওদিকে যাও না, ওদিকে যাও না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার মেয়ে কান ফুরাইছে, ও গাইস আমার মেয়ে কান ফুরাইছে। মা দেখা দাও তো, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমার বাবা আমার বাবার আমার গেঞ্জি কিন্তু মিলে গেছে কালারটা। সবাইকে সালাম দাও। আর সুইমিং পুল বাবা, এই পাহাড়ের উপরে তো পানি আনে মানুষ কি না, তুমি সুইমিং পুল পাইবা কই? বান্দরবন হচ্ছে আমার ইমোশনের একটা জায়গা এবং আমার সাথে আমার মেয়েরও একটা ইমোশনের জায়গা, কারণ আর কি জীবনে গেছে আর কি নিয়ে গেছি যে এক জায়গাতে কক্সবাজারই বেশিরভাগ নিয়ে গেছি, তো এটারে কক্সবাজারই করে মাই হার্ট মাই লাভ মাই একটা জায়গায় চিনে তাই ওর কোনো দোষ নাই, ও একটা জায়গায় গেছে। রাইট, সঠিক বলেছেন। শাবাশ। চিকেন রোস্ট আসার আগে পুরা রোস্ট। আমি কক্সবাজার চিনি, বারবার কক্সবাজার যাইতে চাই বিকজ আই লাভ কক্সবাজার। আমি বিয়ের পরও কক্সবাজার যাবো। একটা আর কি ওর এক্স এর চয়েসটা আমি বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন ওর হাজবেন্ড কিরকম হইতে পারে। সেটা হচ্ছে ওর এক্স এর আর কি কিছু কিছু ডায়লগ আর কি, যে আমি যে লেভেলে আছি সে লেভেলে তোমরা যাওয়ার চিন্তাও করতে পারো না। এটা একটা ইমোশন দেয়। পরে আশেপাশে দেখি কি এটা হচ্ছে একটা বেড়ার ফার্মেসি আর কি, সেই লেভেলে সে আছে। হচ্ছে গরুর মাংস, ডাল, ওর হচ্ছে পছন্দের খাবার থেকে লাউ। আমার ছেলের আমার মেয়ের গরুর মাংস আমার। আর বিকজ আমার তুমি হচ্ছে বাপা কি পারি তো না, পাপা কি প্রিন্সেস, মা কি পারি হয় নাই। মা আর কি পাপা কি পারি, পাপা কি প্রিন্সেস, দুইটাই আর কি। পাপা কি মা কি, এটা পাপা কি প্রিন্সেস, মা কি পারি, ফ্রেন্ডস কি ডল, টিকটক কি কুইন। তুমি আমার ব্লগে এসে টিকটকের নাম দিলে কেন? কজ আই লাভ টিকটক। আমি তো টিকটক করি না। এটা তো আমাকে জোর করে করায়। কি করে করো তো? এটা তোমার আম্মু করায়। না, আমি এটা ইউটিউব থেকে, আমি ব্লগের থেকে কিছু কিছু ক্যাপশন আছে যেটা রিলসেও দেই, টিকটকেও তখন দিয়ে দেই। তোমার যদি বলে এখান থেকে ঝাঁপ দিতে, তুমি কি অন্যের কথা শুনে এখানে ঝাঁপ দিবা? না, আমি তো কারোর কথা শুনে ঝাঁপ দিই না, আমি তো বললামই না। আম্মুর কথা শুনে আম্মুর সাথে ডুয়েট করি। তাহলে আমার সাথে টিকটক করে না, এটা বুঝা গেল। আচ্ছা, যে বলে আর কি আমার ভাই বলতেছে টিকটক করতে,
এখন আমি যদি না করি সেটা হচ্ছে করি আর কি, মন থেকে করবো না। জোর করে কি কখন কাউকে কিছু করানো যায়? তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার সময় আল্লাহ তাআলা বলছে কথা বলতে না, তো আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার মান কিরকম সেটা পরে বলবো। বাবা ইয়ামিনের ডায়লগ দিব, আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। গরুর মাংসটা খুব ইয়ামিন হয়েছে, রাইসা হয়েছে। থ্যাংক ইউ নানা I ভাই। hate you. ও নো, Not I love you, but I hate you. ठीक है? जी ले अपना जिंदगी, গজব পড়বো। जी ले अपना जिंदगी। আসবে। যাই হোক আমি তুমি আমার শোনো, ফেভারিট ফুল পাইছি। তুমি ফুল নিয়ে ই করো না, কারণ এই যে আরেকটা রোজ তোমার হয়ে গেছে কিন্তু 300 ফিটে ওই দিন ফুল নিয়ে করতে গেছো। আই লাভ ফ্লাওয়ার, যা দেখো সব কি ফুল। না 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 আজকে আই লাভ ইউ, আই হেট ইউ। যা বুইরা। ওকে, সো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রিসোর্টে গিয়ে একটা ঘুম দেই, আর কোথাও বের হই নাই। তো সবাই মিলে রাতে বাস খেতে চলে আসি। না মানে পাহাড়ি এলাকায় ট্র্যাডিশনাল খাবার ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো বিরিয়ানি। তো আমরা ব্যাম্বো বিরিয়ানি খাচ্ছি রাতে, তারপর রিসোর্টে চলে আসি। আমাদের রিসোর্টের নিচে কিছু কুকুর আছে, আমরা ওদেরকে খাবার খাওয়াচ্ছি। খুব কিউট কিন্তু কুকুরগুলো। তো সাজেকের রাতে আলাদা একটা মজা আছে, নিরিবিলি আর সব রিসোর্টগুলো গুছানো, খুব সুন্দর, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তো এখন ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে। আজকে হচ্ছে আমাদের সাজেকের তৃতীয় দিন। ও ওয়েট, একটা বিষয় ক্লিয়ার করি, এইদিকে একদিন কিন্তু চলে গেছে। আমরা সাজেকের তৃতীয় দিন মানে গতকাল আমরা লুসাই গ্রাম ঘুরছি। লুসাই গ্রাম নিয়ে আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে, চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সো আজকে হচ্ছে আমাদের সাজেকের তৃতীয় দিন। বাজে বাটা 3:37 এখনো দুপুরে লাঞ্চ করি নাই। তো লাঞ্চ করতে যাচ্ছি সেই আমাদের সেই চিরচেনা সেই আগের সেই রেস্টুরেন্টে। অবশ্য বলা আছে, কথা বলা আছে, পরিচিত যেই জায়গায় যেই আপনাদেরই এই অন্য সব জায়গায় আর কি পরিচিত হয়ে যায়, মানুষের সাথে মিশতে পারি অবশ্য। তো আমাদের ওখানে প্যাকেজ না হয়েছে পার পারসন 550 করে 3 টাইম, সকাল দুপুর এবং রাত। তো দুপুরের প্যাকেজে আছে হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি, প্লাস হচ্ছে সবজি, প্লাস হচ্ছে ডাল, প্লাস হচ্ছে আলু ভর্তা, প্লাস পানি। তো আমরা মানুষ হচ্ছি 8 জন, 2টা পিচি, তো 7 জনেরই প্যাকেজ নিয়েছি। তো এক রুম থেকে বেরোচ্ছি, কাকা পিছন দিয়ে উকি মারতেছে, ঘুম থেকে উঠছে কাকা লুসাইতে গেছিল। লুসাইতে যে কাকা পুরো লুসাই গ্রামের পুরাই লুসাই হয়ে গেছে। ঠিক আছে, আসার পর কাকার বুঝলাম না কাকার এনার্জি কিভাবে লস্ট হইলো, রাতে কি ঘুমেও গেছে তাড়াতাড়ি। তো এখন আমরা বের করি, চলো। আপনি দেখে অবাক হচ্ছেন পানির বোতল নিয়ে নিচে নামছি কেন? কারণ সাজেকের মেইন জিনিস হচ্ছে পানির সমস্যা। পাহাড়ের উপর তো পানি তাদেরকে নিয়ে আসতে হয়, এবং আমার বাইকটা আসার সময় বৃষ্টি হয়েছিল কাদা, তাই বাইকটা একটু পানি একটু করে নিতে হবে। তো বাইক নিচে নিয়ে যাচ্ছি, বারবার তো নিতে পারবো না, ধরো না আসো। তো এই তো কাকাকে নিয়ে নয় খাওয়া দাওয়া শেষ অলমোস্ট। কাকা বসে রয়েছে, কাকিকে মিস করতেছে, আর কলি তো করতেছে। আমি এক্সপেক্ট করতেছি ভাইয়া কাকা করে মিস, আর আমি এক্সপেক্ট করতেছে ইনশাআল্লাহ ওয়ান ডে ওপো ইজ ব্যাক। ও না কেন না, আমি তো একজনকে মিস করতেছি, সে 10 জনকে মিস করে। আমি কারে মিস করে জানিও না গাইস, নির্দিষ্ট কেউ নাই। রাইট, আসলে এত মানুষের ভিড়ে কি কখন যে কার কথা মনে পড়ে। রিভিউ দাও, কেমন লাগলো খাবারটা? আজকের খাবারটা খুব ইয়ামিন হয়েছে। ওয়েদারটা আজকের ওয়েদারটা খুব আব্বু করতে ভালো। আচ্ছা বাবা, এটা অফ হয়ে গেছে কেন? দেখছা বাবা আমি কত সুন্দর। তোমার ঠিক আছে, ভাত খেয়েছো তো তাই সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করলে এমনি সুন্দর হয়, তুমি খাও না তো তাই। সবাই বলে আমি নাকি আব্বুর মতো হয়েছি, কই আমি কিউটি হয়েছি। আব্বু হিরো হয়েছে, আমি কিউটি হয়েছি। তাই কি মেমোরিটা কিউটি হয়। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখান থেকে খাওয়ার একটা ফিল আছে। একবার ভাবুন তো, মেঘের দেশে মেঘ দেখতে দেখতে প্রশান্তির বাতাসে বসে বসে আপনি দুপুরে লাঞ্চ করছেন, বিষয়টা কেমন? আমার মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আমাদের জন্য এটি। ভিডিওতে দেখার চেয়ে বাস্তবে উপলব্ধি করার মজাটা অনেক আলাদা। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বসে অনেকক্ষণ সবাই মিলে একটু আড্ডা দিই, তারপর আমরা আবার রিসোর্টে ব্যাক করি। তো আজকে আমাদের সাজেকের শেষ দিন, সকাল 10টায় চেক আউট, আমরা বের হয়ে যাব। আর কিছু কিছু জায়গায় মিস হয়েছে যেটা দেখাইতে পারিনি আপনাদেরকে, তার জন্য এক্সট্রিমলি সরি। বিকজ ওই সময় ভিউটা বেশিরভাগ সময় একটু, এখন গরমের সময় তো যে নান্দনিক দৃশ্য এবং কি যে মেঘের যে দৃশ্যটা, সেটা সাজেকে এখন একটু গরমের সময় আর কি একটু রাতের বেলাতে দেখা যায়। রাতের বেলা বৃষ্টি হয়েছে এখানে, বৃষ্টির কারণে আর কি
এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, দ্যাটস ওয়াই অন্ধকারের মধ্যে তো কিছু দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে সাজেক আমাদের হতাশ করে নাই। সাজেক এক এক সময় এক এক রকম ভিউ থাকে, সো সব সময় সাজেক সুন্দর। সাজেকের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা, পাহাড়ের বিশালতায়, মেঘেদের বাড়িতে মেঘেদের সাথে আড্ডা আপনাকে মুগ্ধ করবেই। ভিডিও থেকে সাজেকের চোখের দেখা অনেক সুন্দর। এখনো না এসে থাকলে জীবনে একবার হলেও সাজেক ঘুরে আসবেন, আপনার স্মৃতি হয়ে থাকবে মেঘেদের সাথে আড্ডা। বাজে হচ্ছে না 15, জানি 10টার স্কট। সো রেডি হচ্ছি, আল্লাহ হাফেজ, বাই। দিস ইজ দ্য ভিউ অফ সাজেক ভ্যালি। এই দেখেন নিউটন, একদম গাড়ি একদম নিউট্রাল। মেঘের রাজ্য, পাহাড়ের রূপ যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। হ্যাঁ, নিউট্রাল অবস্থায়। এখন কি খালি নামারই না? তো আমরা এখন চলে আসলাম খাগড়াছড়িতে। তো সবাই মিলে আমরা 4 পয়েন্ট রেস্টুরেন্টে খেতে চলে আসছি। এই রেস্টুরেন্টের খাবারের মান ছিল খুব ভালোই। সেট মেনু আছে বিভিন্ন আইটেমের, 250 টাকা থেকে 300 টাকা এরকম পার পারসন, এবং রেস্টুরেন্টের কিডস জোনও আছে। মোটামুটি ওভারঅল রেস্টুরেন্টটা ভালোই। সো রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার মাধ্যমেই আমাদের 3 দিনের সাজেকের ভ্রমণের গল্প শেষ হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।